সুরমার আশিস দাস খুনের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য সিট গঠনের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে এই দাবি জানালেন সভাপতি আশিস কুমার সাহা। সঙ্গে ছিলেন দলের নেতা বিমল বর্মন এবং যুবনেতা নীলকমল সাহা। পুলিশের সদর কার্যালয়ের সামনে সাংবাদিকদের আশিস কুমার সাহা বলেন, গত 17 জুন সুরমার আশিস দাসকে অত্যন্ত পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই খুনের ঘটনায় নেপথ্যে রয়েছে স্থানীয় একটি ইট ভাটার কিছু শ্রমিক। এই অভিযোগ আশিস দাসের পরিবারের। এই ঘটনার পেছনে যুক্ত আছে এলাকার বেশ কিছু মাতব্বর। তারা এই খননের জন্য প্রত্যক্ষ মদত দিচ্ছে বলে অভিযোগ। কিন্তু পুলিশের তদন্তে এই সব বিষয়গুলি যেমন উঠে আসছে না, তেমনি ভাবে যারা খুনের পেছনে সব ধরনের কলকাঠি নেড়েছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে না। ফলে এই খুনের প্রকৃত তদন্ত হচ্ছে না বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাই এই খুনের ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য তিনি সিট গঠনের দাবি জানিয়েছেন। সিট গঠন হলেই আশিস দাস খুনের ঘটনার প্রকৃত রহস্য সামনে চলে আসবে। তিনি বলেন, আশিস দাসের ভাইকেও কয়েক বছর আগে খুন করা হয়েছে। সেই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হয়নি। তাই পুলিশ যাতে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে এই উদ্দেশ্যেই সিট গঠনের দাবি জানিয়েছেন আশিস কুমার সাহা। রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার যে অবনতি এবং বিভিন্ন জায়গায় খুন সন্ত্রাস, নানাভাবে রাজনৈতিক দলের কর্মকাণ্ডের উপর আক্রমণ হেনে জনপ্রতিনিধিদের উপর আক্রমণ এই রাজ্যে প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে। আমরা মূলত সুরমার যে হত্যাকাণ্ড, আশিস দাস যাকে 17 জুন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলবদের হাত রয়েছে, যারা খুব বড় মাপের ওই অঞ্চলে শাসক দলের নেতৃত্বে বা শাসক দলের আশ্রয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন বলে ওই আশিস দাসের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসছে, এই অভিযোগ মূলে আমি ডিজিপি সাহেবকে একটা চিঠি দিয়ে একটা এসআইটি গঠন করার জন্য। প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, রাজ্যের কোথাও আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। বিরোধী দলের নেতাকর্মীদের উপর একের পর এক হামলা হজ্জতি চলছে। রবিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায় টাউন প্রতাপগড় এলাকায় একটি উঠোন সভা করেছিলেন। সেই সভায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা আক্রমণ চালায়। তারা কংগ্রেস কর্মীর বাড়ির সামনে এসে প্রথমে গোপাল রায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এরপরই গোপাল রায়কে খুনের হুমকি দিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে অল্পেতে প্রাণ রক্ষা হলো গোপাল চন্দ্র রায়ের। অথচ পুলিশের অনুমতি নিয়ে এদিন গোপাল চন্দ্র রায় সভা করেছিলেন। শহরে প্রাণকেন্দ্রে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে গ্রাম পাহাড়ি কি পরিস্থিতি চলছে তাই ঘটনা থেকেই প্রমাণিত। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য যার নেতৃত্বে থাকবে একজন আইপিএস অফিসার। ইনভেস্টিগেশনের কাজটি যেন সুন্দরভাবে এবং তাদের প্রত্যেকটা ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তাদের মতামত নেওয়ার জন্য, মানে 161-এর সেখানে যেন প্রত্যেকটা প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয়। যতটুকু খবর ওইখানে যে ইনভেস্টিগেশন চলছে সেই ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা রয়েছে, যার জন্য প্রকৃত আসামির কাছে পৌঁছতে এটা অসুবিধা আগামী দিন সম্মুখীন হতে হচ্ছে, যেটা তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। আমরা আজকে ডিজিপি সাহেবকে আমি সেই চিঠি মূলে আমি সেটা ওনাকে আবারও ওনার কাছে এই প্রসঙ্গের অবতারণা করে বলেছি, ইমিডিয়েটলি এসআইটি গঠন করে একজন আইপিএস অফিসারকে দিয়ে তদন্ত করে তদন্তের সাপেক্ষে যে যারা সেখানে যাদের জবানবন্দি নেওয়া হয়নি সেটা যেন জবানবন্দি নেওয়া হয়। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি মেনে রাজ্য পুলিশের মহানির্দেশক সিট গঠনের বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।